প্রেম বুঝি এমনই হয়, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। কেমন করে যে দীপা জুবাইরের প্রেমে পড়ে গেল নিজেও জানে না। ওরা দুজনেই চলে এসেছে নদীর ঘাটে। জুবায়ের বলল, আজকের দিনটা আমি তোমায় দিলাম, চলো দুজনে নৌকায় ভাসি। দীপা বলল, আমি মাকে কোনো রকমে ম্যানেজ করে বের হয়েছি। আর তোমার ফার্মেসি? জুবায়ের বলল, আজকে মালিক স্বয়ং নিজেই বসবে, আমাকে ছুটি দিয়েছে। চলো নৌকায় চড়ি। একটা বুড়ো মাঝিকে ঠিক করলো ওরা। তারপর নৌকায় ভাসতে লাগলো। বুড়িগঙ্গা নদীর পানি একেবারেই নোংরা, পচা গন্ধ আসছে। তারপরেও ভালো লাগছে দীপার কাছে। সঙ্গে যদি প্রেমিক থাকে তাহলে কোনো দুর্গন্ধই নাকে লাগে না। নৌকা ভেসে চলেছে নদীতে। দীপা বলল, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নেই। একাকিত্ব যেন আমাকে পেয়ে বসে। মায়ের সাথে আর কতক্ষণ ভালো লাগে। আর যখন ভার্সিটিতে থাকি তখন সময়টা কেটে যায়। বাসায় আসার পর খুব বোরিং লাগে। তুমি কিন্তু আমাকে সময় দিবে। মাঝি বলল, আর কত দূরে যামো? জুবাইর বলল, আপনি চলতে থাকেন। হঠাৎ একটা দমকা হাওয়া, নৌকাটা রীতিমতো উল্টে যাচ্ছিল। জুবাইর বলল, মাঝি কাকা, আপনি নৌকা তীরে ফেরান। নৌকা তীরে ফেরালে নেমে পড়ল দুজনেই। মাঝিকে ভাড়া দিয়ে হাঁটতে লাগলো দীপার হাত ধরে জুবাইর। দূরে একটা জায়গায় ওরা বসে পড়ল। মহুয়ার ফুলের গন্ধে ভাসছে চারপাশ। জুবাইর বলল, এই মহুয়া ফুল তো সহজে দেখা যায় না। এই এলাকায় কেমন করে এই গাছটা হলো? বিশাল একটা গাছ, অনেকগুলো ফুল পড়ে আছে মাটিতে। জুবাইর বলল, এই ফুলের মধু একেবারে মাদক দ্রব্যের মতো। তুমি যদি খাও তাহলে নেশায় পড়ে যাবে। কি মনে করে দীপা কয়েকটা ফুল কুড়িয়ে নিল মাটি থেকে। তারপর সমানে সেই ফুলগুলোকে মুখে নিয়ে খেতে লাগলো। জুবাইর বলল, কী করছো? তুমি তো মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? দীপা বলল, কেরানীগঞ্জে আমার এক বান্ধবীর বাসা আছে, দরকার হলে আমরা সেখানে আজ রাতে থেকে যাব। জুবাইর বলল, তা কি করে হয়? তোমার মা বাবা কি মেনে নিবে? দীপা বলল, আমি প্রায়ই আমার বান্ধবীর বাসায় বেড়াতে আসি এবং এক রাত থাকি। আমার মা কিছু বলে না। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার খুশিতেই ওরা খুশি থাকে। জুবাইর বলল, তাহলে চলো তোমার বান্ধবীর বাসায় যাই। দীপা বলল, চলো যাই। কিন্তু ফোন করে দেখলো দীপা বান্ধবী বাসায় নেই। বলল, আমরা তো বিয়ে খেতে ঢাকায় চলে গেছি, সেখানে আমরা থাকবো 2 দিন। দীপার মনটা খারাপ হয়ে গেল। বান্ধবীকে পেলে ভালোই হতো, ওর বাসায় রাতটা থেকে যেত। জুবাইর বলল, বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, চলো আমরা বাসায় চলে যাই। তারপর ওরা রওনা করল বাসার উদ্দেশ্যে। আমি আমার লেখা ছোট গল্প মহুয়ার বোন পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।